ইরান যুদ্ধ ঘিরে প্রায় ৪০ দিনের সংঘাত শেষে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। এতে সংঘাতের সময় ব্যবসায়িক অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ফিরেছে স্বস্তি। অস্থিরতার ধাক্কা সামাল দিতে প্রবাসীরা এখন ছোট ছোট বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ট্রাভেল, রিটেল ও সার্ভিস খাতে নতুন উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন তারা। নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় ব্যবসায় আবারও গতি ফিরবে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। আমরা ইনশাল্লাহ আশাবাদী, খুব শীঘ্র ইনশাল্লাহ এই ঝামেলাগুলো ইনশাল্লাহ শেষ করে একটা সমাধানের পথে আসবে। এই সিচুয়েশনের কারণে আমরা একটু স্টপ ছিলাম, মোটামুটি এখন আবার আমরা মনে করতেছি যে আমরা আগে যেতে পারবো। আমরা আশাবাদী দুবাই আবারও ঘুরে দাঁড়াবে। প্রবাসীরা বলছেন, আমিরাত এরই মধ্যে নিজেকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে। তবে ব্যবসা পুরোপুরি সচল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা জরুরি। বিশেষ করে বন্ধ থাকা ভিসা চালুর দাবি জানিয়েছেন তারা, যাতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমরা আশাবাদী উনি যেন সক্রিয় ভূমিকা রেখে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে একটা বৈঠক করে, যেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্তত ভিসা ট্রান্সফারটা যেন অন্তত চালু হয়। স্থানীয় আরব নাগরিকরাও বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিচ্ছেন। তাদের মতে, আইন মেনে চললে আমিরাতে বাংলাদেশিদের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত। আমিরাত সবসময় বাংলাদেশিদের আপন করে নিয়েছে। বাংলাদেশিরা যদি এখানে ভালো বিনিয়োগ করতে চান বা ইতিবাচক কিছু করতে চান, আমরা সবসময় তাদের পাশে আছি। প্রবাসীরা আশা করছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিদ্যমান জটিলতা দূর হবে এবং রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।